প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও দিক নির্দেশনায় দেশের আকাশসীমায় যে কোনো হুমকি মোকাবেলায় বিমান বাহিনী পরিপূর্ণ সক্ষমতা নিয়ে সবসময় প্রস্তুত, এমন কথা জানালেন বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। সকালে যশোরের বিমান একাডেমিতে বিমান বাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানের এসব কথা জানান তিনি। এ সময় দেশের ক্রান্তি লগ্নে ও যে কোনো সংকটে জনগণের কল্যাণে জাতীয় স্বার্থে জীবন উৎসর্গ করার আহ্বানও জানান বিমান বাহিনী প্রধান। যশোর বিমান একাডেমি ঘুরে বিস্তারিত জানাচ্ছেন শাহরিয়ার বাঁধন। বৃহস্পতিবার যশোর বিমান বাহিনী একাডেমির প্যারেড গ্রাউন্ডে বিমান বাহিনীর 84তম বাফা কোর্স ও ডিরেক্ট এন্ট্রি 2024 কোর্সের কমিশন প্রাপ্তি উপলক্ষে অনুষ্ঠিত হয় গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ 2024। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান। বিমান বাহিনী প্রধানকে সম্মান জানান কমিশন প্রাপ্তরা। এ সময় কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন তিনি। এরপর গ্র্যাজুয়েটিং অফিসারদের মাঝে ট্রফি এবং ফ্লাইং ব্যাচ প্রদান করেন বিমান বাহিনী প্রধান। কমিশন প্রাপ্তিতে অনুভূতির কথা জানান নতুন কমিশন প্রাপ্ত কর্মকর্তারা। আমার বাবা যখন আজকে আমাকে র্যাঙ্ক পড়ানোর সময় আমাকে স্যালিউট করলো, তো ওই জিনিসটা আমার সবথেকে বেশি চোখে পড়েছে, সবথেকে বেশি ভালো লেগেছে। সোর্ড অফ অনার আমাদের সকলের জন্য একটি গৌরবের প্রতীক এবং সম্মানের প্রতীক। এই সোর্ড অফ অনার এটি অর্জন করতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্ব ও দিক নির্দেশনায় দেশের আকাশসীমার যে কোনো হুমকি মোকাবেলায় বিমান বাহিনীর পরিপূর্ণ সক্ষমতা রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব ও দিক নির্দেশনা অনুযায়ী দেশের আকাশসীমার উপর আগত যে কোনো হুমকি বা আক্রমণের মোকাবেলা করতে বাংলাদেশ বিমান বাহিনী পরিপূর্ণ সক্ষমতা নিয়ে সর্বদা প্রস্তুত রয়েছে। দেশের ক্রান্তি লগ্নে যে কোনো সংকটে দেশ ও মানুষের কল্যাণে জাতীয় স্বার্থে নিজেদের নিয়োজিত রাখার আহ্বান জানান বিমান বাহিনী প্রধান। দেশ ও জাতির যে কোনো ক্রান্তি লগ্নে এবং দেশের মানুষের কল্যাণে সর্বোপরি জাতীয় স্বার্থে নিজেদের জীবন উৎসর্গ করতেও কখনো দ্বিধাবোধ করবে না। মুক্তিযুদ্ধ থেকে দেশের যে কোনো সংকটে অন্যান্য বাহিনীর মতো বিমান বাহিনীর অবদানও অনস্বীকার্য। তাই এই বাহিনীকে আরও আধুনিক ও প্রযুক্তি নির্ভর করে গড়ে তুলতে বর্তমান সরকারের প্রয়াস রয়েছে অব্যাহত। যশোরের বিমান ঘাঁটি থেকে শাহরিয়ার বাঁধন, গ্লোবাল টেলিভিশন।